শীতকাল পড়লেই আমাদের ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু এই কর্মব্যস্ত জীবনে সবসময় আমাদের সময় হয়ে ওঠে না দূরে কোথাও যাওয়ার। তাই তখন আমরা খোঁজ করি নিয়ারেস্ট কোনো ভ্রমণ স্থান থেকে ঘুরে আসার। তেমনই আজকে তোমাদের দেখাবো কলকাতার থেকে খুবই কাছে ব্যান্ডেলে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রম, যা কিন্তু একদিন দুদিনের ভ্রমণের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। তো চলো ঘুরে আসা যাক লাহিড়ী বাবার আশ্রম থেকে। কীভাবে যাব, কখন যাব, কোথায় থাকবো, কী দেখবো, সবই বলবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানি অসংখ্য অসংখ্য স্বাগতম। তো এখন আমরা আছি হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, যেটা হচ্ছে ব্যান্ডেল থেকে আসতে হয়, আর যাতায়াতের মাধ্যম হচ্ছে টোটো বা অটো। সো বন্ধুরা, এখন আমি লাহিড়ী বাবার আশ্রমের সামনেই রয়েছি। আর লাহিড়ী বাবার আশ্রম খুলবে হচ্ছে 4টের সময়, কারণ সকালবেলা হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর তারপর বন্ধ হয়ে যায়, আর তারপর আবারও খোলে হচ্ছে 4টে থেকে 6টা পর্যন্ত। এখন বাজে হচ্ছে 3টে, সেই জন্য আরও 1 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ আমরা একটু আগে চলে এসেছি। তো তোমরা যারা যারা আসবে কিন্তু তোমরা 4টের সময় আসার চেষ্টা করবে। তো পেছন দিকে লাহিড়ী বাবার আশ্রম, এখন একটু ঘুরে ঘুরে দেখছি সামনেটা, কারণ এক নাগারে বসে থাকতে ভালো লাগছে না, ওই জন্যই। চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সামনেটা দেখাচ্ছি। চারদিকে শুধু আম গাছ আর আম গাছ। এই আম গাছের তলায় কিন্তু তোমরা শীতকালে পিকনিকও করতে পারো। এখানে পারমিশন নিয়ে তোমরা এখানে পিকনিক করতে পারো। তো এটা একটা পিকনিক স্পটও বলতে পারো। আর সামনেই তোমার মন্দির দেখতে পাচ্ছ, একটু বাদে ঢুকবো, এখন তো খোলা নেই। তো পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো আমরা এখন এখানে বসে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 3টে, আর 3টে থেকে 4টের সময় যখন খুলবে তো খাওয়া দাওয়া তো করতেই হবে। সেই জন্য বসে পড়ি এখানে। মা লুচি, আলুর দম, মিষ্টি এনেছে, তো খেতে হবে, তো খেয়ে নিই। পিকনিক করতে এসছো নাকি? अच्छा पिकनिक करते एसছি सब। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। তো এখানে মা লুচি দিচ্ছে আর পিসি আলুর দম দিচ্ছে, আর আমি খাবো এখন এখানে। তো অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমার সাথে দেখা করছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা। A few moments later. আর এই জায়গাটায় তোমরা গাড়ি পার্কিংও করতে পারবে। মেন গেট সামনে লেখা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসতে পারো তারা এখানে পার্কিং করতে পারবে। আর এটা কিন্তু রাজারহাটের মধ্যে অবস্থিত। তো তোমরা যারা যারা বলবে লাহিড়ী বাবার আশ্রমে যাব, তারা সবাই টোটো অটোওয়ালারা কিন্তু রাজারহাটে পৌঁছাবে, কারণ রাজারহাটের মধ্যেই অবস্থিত হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, সামনের জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কারণ একটু গ্রাম্য পরিবেশটা অনেকটা গ্রামের মধ্যে। ওই জন্য শীতকালে আসলে একটু জামা কাপড় মোটা পরে আসবে, কারণ ঠান্ডা লাগতে পারে। তো তোমাদের সামনে একটা ঘোরাচ্ছি, সামনের দিকে কলা গাছের বাগান রয়েছে। চলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। কলার কাঁদিয়ে ঝুলছে, দেখতে পাচ্ছ, ভর্তি ভর্তি কলা গাছ। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে, রাস্তাটা বেঁকে গিয়ে ওই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, সামনে সোজা। সামনের দিকে দেখতে পাচ্ছি খাবারের স্টলও রয়েছে, সেই জন্য খাবার নিয়ে তো কোনো চিন্তা এখানে হবে না। আর চা কফি তো এখানে আরামসেই পেয়ে যাবে তোমরা। এটাই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের মেন প্রবেশদ্বার, যেখান থেকে সবাই এন্ট্রি করে। লেখাও রয়েছে, আর উপরে লেখা রয়েছে আরাধালয়। লাহিড়ী বাবার আশ্রমের শুরুতেই একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, সামনে একটা ফোয়ারার অপশান রয়েছে, ফোয়ারাটা এখনও চালানো নেই। তো এই সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি, আর এদিকে একটা হাতির মূর্তি রয়েছে। হাতির মূর্তিটাও কিন্তু অনবদ্য দেখতে সুন্দর। আর এদিকে তোমরা দেখো দুদিকে দুটো হাতি রয়েছে, আর মধ্যিখানে গাছপালা দিয়ে কি সুন্দরভাবে গেটের মতো করেছে। চলো সামনের দিকে কি আছে দেখা যাক। আচ্ছা, এখানে কত হাঁস ঘুরছে। আচ্ছা, দূরে তোমাদের ফোকাস করে দেখাচ্ছি, দেখো সাদা সাদা কত রকমের হাঁস। একটু কালারগুলো অনেক কটা চেঞ্জ আছে, আবার অনেক কটা সাদা কালারের রয়েছে। চারদিকে এখানে ঘোরাফেরা করছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ওখানে আবার জলের মধ্যে ওরা কী করছে কে জানে, দূরে দেখছি। এই দেখো, ও সব চান করছে, আসলে এখানে সব চান করছে। এখানে জল রাখা আছে ওদের জন্য আলাদা করে। আর এখানে তোমরা দেখো কত রকমের ভ্যারাইটিস কালারের গোলাপ রয়েছে। কোনোটা গোলাপি, কোনোটা সাদা, কোনোটা নীল, কোনোটা হলুদ কালারের। নানান ধরনের গোলাপ গাছের চারা রয়েছে। আর নিচ দিকে দেখো কতটা সুন্দর আলপনা দেওয়া রয়েছে রাস্তার উপর দিয়ে হাঁটছি, খুব সুন্দর লাগছে। দুদিকেই পুরো গাছের সমারোহ রয়েছে, আর চারদিকে লোকজনও কিন্তু প্রচুর ভিড়। আর নিচে দেখো কত রকমের গাছ এখনও বসানো হয়েছে, সবে ফুল এখনও ধরেনি। এখানে বেশিরভাগই চন্দ্রমল্লিকা, পিটুনিয়া আর জারবেরা এইসব কালারের গাছগুলো রয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এগুলো ফুটলে তো আরও দুর্দান্ত লাগবে। এখানে কতগুলো মূর্তি রয়েছে, আর উপরে আমি দেখতে পাচ্ছি মা দুর্গাকে বহন করে নিয়ে যাচ্ছে পরে কাঁধে করে। তো সেটারই দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে, অনবদ্য একটা সুন্দর দৃশ্য। এই সময় দুর্গা ঠাকুর দেখবো ভাবিনি। আর এখানে একটা মন্দিরও আছে আমি দেখতে পাচ্ছি, চলো মন্দিরে প্রবেশ করা যাক।
এই মন্দিরে তোমরা মা দুর্গার মূর্তি দেখতে পাবে, তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে কি সুন্দর একটা পাখি ঘুরছে, সবাই এটাকে দেখে ময়ূর বলছে, কিন্তু এটা ময়ূর নয়, এটা হচ্ছে টার্কি বার্ড। অনেকেই জানে না, সেই জন্য অনেকেই এটাকে ময়ূর বলছে। আর একটু আগে খাবার খাচ্ছিল, তখন থেকে কিন্তু দেখে ময়ূর লাগছিল, কিন্তু এ ময়ূর নয়। এখানে তোমরা দেখো আরেকখানা টার্কি বার্ড খাবার খাচ্ছে, কী সব চালের দানা ফানা মনে হয় খাচ্ছে। কতটা সুন্দর দেখতে তোমরা দেখো। আর এই লাইরি বাবার আশ্রমে শুধুই যে মন্দির আছে তা নয়, তোমরা এখানে যদি আসো তাহলে তোমরা এখানে পার্কের মতো ফিলিংও পাবে। বাচ্চা কাচ্চারা আসলে খুবই আনন্দ করতে পারবে, কারণ এখানে দোলনা লাগানো রয়েছে, স্লিপ আছে, স্লিপ কাটতে পারবে, আর টুকটাক অনেক গেমও রয়েছে, তোমরা এখানে খেলতে পারো। আর তোমরা যদি এখানে নাইট স্টে করতে চাও তাহলে এখানে সুন্দর সুন্দর কটেজের মতো রয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর কটেজ রয়েছে। এখানে তোমরা নির্দিষ্ট কিছু ভাড়া পে করে তোমরা থাকতে পারো। আমি এখন এই সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি মেন মন্দিরের দিকে। আর তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও, কিছু শৌখিন জিনিস তোমাদের বাড়িতে সাজানোর জন্য তোমরা যদি কিনতে চাও, তাহলে এই উপাসনা ঘর থেকে তোমরা কিনতে পারো। ভেতরে ঢুকে তোমরা দেখতেও পারো, চয়েস করে তোমরা কিনে নিয়ে তোমাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারো। তো আমি এখানে এখন ঢুকছি না, আমি সরাসরি মন্দিরের দিকে যাচ্ছি। এখন মেন মন্দিরের দিকেই যাচ্ছি। এখন একটুখানি যেতে লাগবে, এখন সামনের পথটা ধরে ধরে যাচ্ছি। ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, তোমরা যারা যারা আসবে খুবই ভালো লাগবে। তা তোমাদের অবশ্যই কিন্তু তোমরা চলে আসতে পারো, ব্যান্ডেলে এইটা দেখে যেতে পারো মন্দিরটা। লাইরি বাবার মন্দিরে ঢোকার শুরুতেই একটা রথ দেখতে পাচ্ছি, আর রথের মধ্যে অর্জুন রয়েছে আর কৃষ্ণ তার সারথি, সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর। আর এই হচ্ছে লাইরি বাবার আশ্রম। ভেতরে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর ভেতরে একদম মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নয়, আর ভিডিওগ্রাফিও অ্যালাউ নয়, সেই জন্য ভেতরের দৃশ্য তোমাদের দেখাবো না, কিন্তু তোমাদের মন্দিরের এই পার্টটা পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলো। তো মন্দিরের ভেতরে এক্ষুনি ঢুকবো, তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরের বাইরেটা, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় আর ফোনও অ্যালাউ নয়, ফোন জমা দিয়ে তারপর ঢুকতে হয়। সেই জন্য তোমাদের বাইরে দিয়ে আগে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, তারপরে ভেতরে ঘুরে কিরকম অভিজ্ঞতা সেটা তোমাদের একটু বাদে বলছি। চলো। কি সুন্দর একটা ফোয়ারার মতো করেছে, ফোয়ারা দিয়ে জল পড়ছে। আর এই হচ্ছে মেন মন্দির, সাদার উপরে কি সুন্দর দেখতে লাগছে। দেখো ভেতর দিকটা ঢুকতে গেলে ফটো তুলতে দেবে না, সেই জন্য বাইরে দিয়ে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে প্রচুর দর্শনার্থী এসছে, আর দর্শনার্থীরা সব দর্শন করছে, কারণ 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে, তো তারপর বন্ধ হয়ে যাবে মন্দির। তো তার আগেই দর্শন করে নাও যারা যারা দর্শন করার। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, কোনো প্রবেশ মূল্য নেই। যোগীরাজ শ্যামচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়া দেশ বিদেশের মানুষকে লাহিড়ী বাবার আশ্রম নামে চেনে। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী মন্দির, শ্রীরাম মন্দির, এবং পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের জন্য সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনা ঘরও রয়েছে। মন্দিরের কাজ 2003 সালে শুরু হয়েছিল, আর মূল মন্দিরের সামনে এসে দাঁড়ালে অবাক লাগবে, কারণ মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে। তার প্রবেশদ্বারের একটি দুর্দান্ত গোপুরম রয়েছে, তাকে পাশ কেটে স্বর্ণ মন্দিরের মতো জলের ওপর নির্মিত এই মন্দির। আর তোমাদের মন্দিরে ঢুকতে হলে জল পার হয়ে মন্দিরে ঢুকতে হবে, তোমরা এখানে নিচে দেখতেই পাচ্ছ। মন্দিরের স্থাপত্যে রাজস্থানী ও দক্ষিণ ভারতের মন্দিরের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। পূর্ণিমার রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয়। সমগ্র মন্দিরটি মানবদেহের আদলে তৈরি করা হয়েছে, এতে যোগের গুপ্ত নীতি থাকতে পারে। আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরের সামনে আসলে তোমরা প্রাচীন বিশাল বিশাল অনেক আম গাছ দেখতে পাবে। তাছাড়া অজানা ফুলের বাগানে ভরা এই বড় ক্যাম্পাস, যা দেখে তোমাদের মন অবশ্যই মুগ্ধ করে দেবে। তাই অবশ্যই একবার লাহিড়ী বাবার আশ্রম থেকে ঘুরে আসো, আমি নিশ্চিত তোমাদের ভালো লাগবে। এখন আমি মূল মন্দির থেকে বাইরে চলে এসেছি, আর এখানে একটা দেখতে পাচ্ছি বৌদ্ধ মূর্তি, যা ধ্যান করা অবস্থায় গাছের তলায় বসে রয়েছে, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানের পরিবেশ কিন্তু অনবদ্য সুন্দর, চারদিকে ফুলের গাছ, ফলের গাছ প্রচুর রয়েছে। তোমরা এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অনায়াসে প্রচুর করতে পারো। লাহিড়ী বাবার মন্দিরের পাশেই একটা মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরে কি ঠাকুর আছে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। এখানে কৃষ্ণ, কালী এবং দুর্গার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি, পুরোটাই শ্বেত পাথরের তৈরি, খুবই সুন্দর কিন্তু দেখতে।
আর এই লাহিড়ী বাবার মন্দির কিন্তু এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখে কিন্তু তোমার মন মুগ্ধ হয়ে যাবে। আর চারদিকে গাঁদা গাছে ভর্তি পুরো মন্দির। আর এই মন্দিরটা এক্ষুনি তোমাদের দেখালাম। আর পুরো মন্দিরের দৃশ্যটা দেখো কতটা সুন্দর, দূর দিয়ে তোমাদের একটা পুরো ওভারলুক ভিউ দেখাচ্ছি, কতটা সুন্দর মন্দির দেখো। এই সামনে একটা ওম মতো চিহ্ন রয়েছে আর মন্দির মতো করা রয়েছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বাড়ির মতো করেছে, যার মাথা দিয়ে কত সুন্দর গাছের মতো উঠেছে, মানে দেখতে অনবদ্য লাগছে। তোমাদের ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চলো। এখানে একটা সাঁকো মতো রয়েছে, সাঁকোর উপর দিয়ে যাবো আর ঘরের ভেতর ঢুকবো। চলো ঘরটা কিরকম সুন্দর দেখা যাক। আচ্ছা, এই ঘরের ভেতরে একটা দেবাদিদেব মহাদেবের বিশাল মূর্তি রয়েছে, পুরোটাই শ্বেতপাথরের তৈরি, অনবদ্য সুন্দর কিন্তু দেখতে। বাঘের ছালের ওপর বসে আছে দেবাদিদেব মহাদেব। তোমরা দেখো কেমন লাগলো কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও। এখন বাজে হচ্ছে 5:30, আর একটু সন্ধে হয়ে গেছে, সেই জন্য লাইটও জ্বলে উঠেছে। এখানে একটা লোকনাথ বাবার মন্দির দেখতে পাচ্ছি, তোমরা দর্শন করো। তারপরে আরও কিছু মন্দির রয়েছে, সেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। আর পুরো পথটাতেই লাইট জ্বলে উঠেছে, সেই জন্য দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে আরেকটা মন্দির যেখানে গুরু দ্রোণাচার্য মনে হয় তার শিষ্যদের শিক্ষা ভিক্ষা দিচ্ছে, সেই বিষয়টাই এখানে তুলে ধরেছে। তারপরেও আরও মন্দির রয়েছে, তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই দেখাবো, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাহিড়ী বাবার আশ্রমে আসলে একসঙ্গে কিন্তু অনেক কিছুই দেখা যায়, তেমনি এখানে যীশু খ্রিস্টের মূর্তিও রয়েছে। এতক্ষণ তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম পুরো লাহিড়ী বাবার আশ্রম। তো এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দাও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর তাড়াতাড়ি তোমরাও চলে আসো এখানে ঘুরতে, ভালো লাগবে আমি এটা আশা রাখছি। চলো দেখা হচ্ছে পরে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।